প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেই বিষয়টি সম্ভবত আপনার পছন্দ হবে না। তারপরও অনুরোধ করব এই আলোচনাটি পুরো শোনার জন্য। রংপুরে যে ঘটনাটি ঘটেছে সেটি নিশ্চয়ই জানেন। সেখানে এক যুবক যে ধর্মে হিন্দু, সে ফেসবুকে কিছু একটা লিখেছে, তার ফলে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। এরকম অভিযোগ তুলে তার বাড়িঘর, তার পাড়া প্রতিবেশী, আত্মীয়-স্বজনের বাড়িঘর, সম্ভবত 20 থেকে 25টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। পুলিশ প্রশাসন খুব বেশি ব্যবস্থা নেয়নি। আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশেপাশে। তাই আশেপাশে যত লোক আছে তারা সবাই পালিয়ে বেড়াচ্ছে, সেখান থেকে চলে যাচ্ছে। এরকম ঘটনা বাংলাদেশে প্রায়ই ঘটে। প্রশাসন খুব বেশি পদক্ষেপ নেয় না, যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, লোকজন পালাতে বাধ্য হয়। এবং অধিকাংশ ক্ষেত্রে এর ভিকটিম হচ্ছে নন মুসলিম পরিবার, বিশেষ করে হিন্দু পরিবার। হিন্দু পরিবারকে টার্গেট করেই এরকম ঘটনাগুলো ঘটানো হয়। হামলা ভাঙচুর করা হয়, লুটপাট করা হয়। এটা শুধুমাত্র তাদের বাড়িঘরে না, ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা ভাঙচুর, লুটপাট চালানো হয়। সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে এর বিপরীতে খুব বেশি শক্ত অবস্থান নেওয়া হয় না। যারা এই হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের সাথে জড়িত থাকে তাদেরকে আটক করা হয় না, আইনের আওতায় আনা হয় না। এমনকি এই কাজটা যে সন্ত্রাসী কাজ, উগ্র কাজ, এই কথাটা বলতেও সরকার ভয় পায়। যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে লোকজন চলে যেতে বাধ্য হয়। ধরে নিলাম ওই ছেলেটি যা লিখেছে বা বলেছে সেটি অপরাধ, দেশের আইনে অপরাধ, এবং সে জঘন্যতম অপরাধ করেছে ধরে নিলাম। আমি জানি না সে অপরাধ কি করেছে, সেটি বিচার করার দায়িত্ব বা ক্ষমতা কোনোটাই আমার নেই, সেটি বিচার করবে আইন আদালত। কিন্তু ধরে নিলাম আলোচনার জন্য যে ছেলেটা খুবই বড় অপরাধ করেছে। যদি ছেলেটি জঘন্য অপরাধ করে থাকে, তারপরও কি তার পরিবারে হামলা চালানো যায়, বাড়িঘর ভাঙচুর করা যায়, তার পরিবার, আত্মীয় স্বজন, পিতামাতা যারা আছে তাদেরকে আক্রান্ত করা যায়, তার পাড়া প্রতিবেশী, আত্মীয়-স্বজন যারা আছে পুরো গ্রাম শুদ্ধ জ্বালা দেয়া যায়? যায় না। ছেলেটি যদি জঘন্য অপরাধ করে তারপরেও তার বাড়িঘরে হামলা চালানো যায় না, তার পুরো গ্রামকে জ্বালায় দেয়া যায় না। এটা তো কখনোই যায় না। ছেলেটি যদি অপরাধ করে তারপরেও তার পিতামাতা, তার আত্মীয়-স্বজন, ভাই-বোন, স্ত্রী সন্তান যদি থাকে, তারা কি অপরাধ করেছে? ছেলেটি যদি অপরাধ করে ছেলেটির বিচার হবে। কিন্তু পুরো গ্রামের উপর অত্যাচার নির্যাতন করা হয় কেন? জুলুম করা হচ্ছে কেন? এবং এই ঘটনা ঘটার পরেও সরকার, কোনো সরকার, এই সরকার তো নাই, অতীতেও কোনো সরকার এদের বিরুদ্ধে কখনোই শক্ত ব্যবস্থা নেয়নি। শেখ হাসিনা তো দুর্দান্ত প্রতাপশালী ছিল। শেখ হাসিনার ভয়ে বিরোধীরা পর্যন্ত কথা বলতে পারত না। কিন্তু এরকম ঘটনা যখন ঘটতো তখন শেখ হাসিনাও ভিজে বিড়াল হয়ে যেত। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিত না। কিন্তু কেন সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেন? যারা এই হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট করে তাদেরকে আইনের আশ্রয় নেয় না, আটক করে না। এমনকি এই কাজটা যে সন্ত্রাসী কাজ সেটা পর্যন্ত সরকার বলতে ভয় পায়। কেন? সরকারের এই নীরবতা এবং সরকারের এই বিচারহীনতার কারণে এরা আরো আশারা পায় এবং এই কাজ ঘটিয়ে চলছে। এমনকি কোনো রাজনৈতিক দলও এই বিষয় নিয়ে কখনোই কথা বলে না। এরকম ঘটনা ঘটলে তারা সম্ভবত চুপ মেরে থাকে। মিডিয়াগুলো ফলাও করে প্রচার করে না। মিডিয়াগুলো এই ঘটনাগুলোকে দায়সারাভাবে প্রচার করে এবং কোনো রাজনীতিবিদও কথা বলে না। যেহেতু ঘটনাটি ধর্মীয়, এই ঘটনাটার আরো একটি দিক আছে। এই ঘটনাগুলো ঘটানো হয় ইসলামের নাম করে। ইসলামকে অবমাননা করা হয়েছে, নবীকে অবমাননা করা হয়েছে, তার জন্য এই হামলা ভাঙচুর পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়। যার ফলে সরকার, রাজনৈতিক দলগুলো এই বিষয়টি হ্যান্ডেল করতে, ট্যাকেল করতে ভয় পায়, কথা বলতে ভয় পায়। তাই এই বিষয়গুলোতে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করার কথা ছিল বা উচিত ছিল বাংলাদেশে যে ইসলামিক দলগুলো আছে এবং ইসলামিক বক্তা, আলেম সমাজ, স্কলাররা আছে তাদের। কিন্তু এরকম শত শত ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। কিন্তু কোনো রাজনৈতিক দল, ইসলামিক রাজনৈতিক দল, কোনো আলেম, কোনো স্কলার, কোনো বক্তা কখনো এই বিষয়টি নিয়ে কথা বলে না। যখন একটি ছেলে অপরাধ করলো, আমি জানি না সে অপরাধ করেছে কি না করেছে না, ধরে নিলাম একটি ছেলে অপরাধ করলো, তার ফলে পুরো গ্রামকে অত্যাচার নির্যাতন করা, পুরো গ্রাম ভাঙচুর করা, তার পরিবারের লোকজনকে অত্যাচার নির্যাতন করা, ভাঙচুর করা, অগ্নিসংযোগ করা, লুটপাট করা কি বৈধ? এটা না একদিকে আইনে বৈধ, অন্যদিকে এটা ধর্মীয়ভাবে সিদ্ধ। এটা কোনো দিকই না। এটা পুরোপুরি একটা জুলুম। এরকম জুলুম বছরের পর বছর চলছে, কিন্তু বাংলাদেশে কোনো ইসলামিক দল, কোনো স্কলার, কোনো বক্তা এই বিষয়টি নিয়ে কখনোই কথা বলে নাই। তারা কি মনে করে যে কোনো একটা ছেলে যদি ইসলামকে অবমাননা করে
তাহলে পুরো গ্রামকে জ্বালিয়ে দেওয়া যায়, পুরো গ্রামকে নিঃস্ব করে দেওয়া যায়, পুরো গ্রাম ভাগযোর করা যায়? তারা কি আসলে সেটা মনে করে? তারা যদি সেটা মনে না করে, এরকম অত্যাচার, জুলুম, নির্যাতন যে চলে দেশে বছরের পর বছর, তারা কথা বলে না কেন? এবং এই কাজগুলো করে ইসলামের নাম নিয়ে। তাদের তো এই বিষয়ে কথা বলা উচিত ছিল। এই বিষয়টি নিয়ে তারা টু শব্দটি পর্যন্ত করে না। কোনো ইসলামিক দল না, কোনো স্কলার না। কেন? তাদের ফলোয়ার কমে যাবে? তাদের ব্যবসা কমে যাবে? কালকে রংপুরে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা ঘটার পরে আমি অন্তত ৫ থেকে ১০ জন ইসলামিক স্কলার যারা খুবই পপুলার, তারা কারো ফেসবুকে ফলোয়ার আছে ৮ মিলিয়নের মতো। এরকম পপুলার স্কলার, অনেক নামি দামি স্কলার, তাদের ফেসবুক ঘুরে দেখলাম এই বিষয়টি নিয়ে তারা কথা বলেছে কিনা। একটা টু শব্দ পর্যন্ত করেনি। কোনো কথা বলেনি। এরকম ঘটনা বছরের পর বছর চলে যাচ্ছে। গ্রামের পর গ্রাম মানুষ অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, লুটপাটের শিকার হচ্ছে, গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। এই কাজগুলো করা হচ্ছে ইসলামের নাম নিয়ে। কোনো ইসলামিক দল, কোনো স্কলার, কোনো বক্তা এই বিষয়টি নিয়ে টু শব্দ পর্যন্ত করে না। সরকারের নীরবতা, বিচারহীনতা এবং এই ইসলামিক বক্তা যারা লোকজনকে উত্তেজিত করে, কিন্তু ইসলামের নাম নিয়ে এই অত্যাচার নির্যাতন চলতেছে তার বিরুদ্ধে টু শব্দ করে না। যার ফলে এই ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলা রিস্কি, আমি জানি। কিন্তু তারপরেও আমাদেরকে এই বিষয় নিয়ে কথা বলতে হবে। সবাইকে সোচ্চার হতে হবে। এটি বাংলাদেশে একটি ব্যাধিতে পরিণত হয়েছে। কেউ কোথাও কিছু বলল, এরকম একটি হুজুগ তুলে পুরো গ্রামকে জ্বালিয়ে দেওয়া হয়। এটা কোনোভাবেই কোনো সভ্য সমাজে চলতে পারে না। এটা চলতে দেওয়া যায় না। সরকার এই বিষয়ে যদি শক্ত পদক্ষেপ না নেয়, জনগণের জানমালের নিরাপত্তা না দেয়, তবে বুঝতে হবে সরকার তার দায়িত্ব পালন করতে পারতেছে না। সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আজকে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন।